নিচ্ছে, কিন্তু আমরা সব মুরব্বীরা মিলে তাদেরকে বুঝিয়ে শুনে চুপ করে রেখেছি। কিন্তু তুমি যদি এমন কর্ম করতে যাও, নিঃসন্দেহে তারা ধরেই নেবে তুমি তোমার স্ত্রীর উপরে নির্যাতন করেছ। মানিক অবাক হয়ে মনে মনে বলে, এই লোকটা আমার পারিবারিক বিষয় কি করে জানে? এই লোকটা তো একজন কবর খোদাই করা লোক, সে আমার বিষয়ে কি করে এত কিছু জানে? আমার স্ত্রীকে মাটি দিলাম, একজনও পার হলো না, সে এত কিছু জেনে গেছে কি করে? আমার স্ত্রী মারা গেছে, কিছুদিন গেলে না হয় ভাবতাম কোথা থেকে শুনেছে, কিছু বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে সব। মন খারাপ করে মানিক চলে যায়। কবর খোদাই লোক তাকিয়ে থাকে মানিকের দিকে। মানিক বাসায় বসে কান্না করতে থাকে। মানিকের বাবা বলে, মানিক যা বাবা, মার্কেটে গিয়া একটা নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আয়। মানিক বলে, বাবা আমি তো মোবাইলের জন্য কষ্ট পাচ্ছি না, আমার আর স্ত্রীর মাঝে সব স্মৃতিগুলো ওই মোবাইলেই ছিল, সেটাও ধরে যে রাখতে পারলাম না, সেজন্য খুব কষ্ট লাগছে। বাবা আমি ব্যর্থ, বাবা আর কোনো চিহ্ন থাকলো না আমার বউয়ের। বাবা বলে, ভাগ্যে যা আছে তাই হবে, এখন তুই যা বাবা, আর একটা ফোন কিনে নিয়ে আয়, তুই আসলে একসাথে খাওয়া দাওয়া করব। মানিক বলে, আচ্ছা বাবা ঠিক আছে। মানিক মার্কেট থেকে একটা ফোন আর একটা সিম কিনে নিয়ে আসে, বাসা চলে আসে। মানিক মোবাইল ফোনটা ওপেন করে হঠাৎ চিন্তা করে তার স্ত্রীর কথা। তার মধ্যে হঠাৎ মনে পড়ে যায় কবরস্থানে যে ফোনটি পড়ে গিয়েছিল, সেই ফোনটির কথা। মানিক বলে, আচ্ছা আমি আমার আগের ফোনটাতে একটা ফোন দিয়ে দেখি তো ফোনটা খোলা আছে কিনা। তবে এতক্ষণ তো মনে হয় মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, কারণ মোবাইলে তো বেশি চার্জ ছিল না। তারপরেও একটা ফোন করেই দেখি না। তারপর হঠাৎ মানিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। তারপরেও মানিক ফোন ডায়াল করে ফোন দেওয়া মাত্রই অপর সাইড থেকে রিং বেজে ওঠে। সাথে সাথে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। মানিক ভয় পেয়ে যায়। মানিক বুঝতে পারে অপর প্রান্তে রিং হচ্ছে। মানিক ভেবে দেখল ফোনটি তার ওয়াইফের সাথে কবরের মধ্যেই আছে। মানিক চিন্তা করে তাড়াহুড়োর মধ্যে হয়তো ফোনটি কবরের মধ্যেই পড়ে গেছে। হঠাৎ ফোনটি রিসিভ হয়ে যায়। অপর সাইড থেকে কথা বলা শুরু করে দিল। মানিক অবাক হয়ে চিন্তায় পড়ে যায়। তখনই মানিক সাথে সাথে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যায়। মানিকের বাবা দেখতে পায়। বাবা, বাবা কি হয়েছে? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? মানিক বলে, বাবা আমি আমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছি। মানিকের বাবা অবাক হয়ে বলে, কি পাগলের মতো যা তা বলছিস? এত রাতে কবরের কাছে কেন যাবি? তোর কি হয়েছে? একবার মোবাইল খোঁজার বাহানা করে কবরস্থানে গেলি, আবার বলছিস কবরস্থানে যাবি, কেন এমন পাগলামি করছিস? এখন আবার এমন কি মুসিবত তৈরি হলো যার জন্য এত রাতে তোমার স্ত্রীর কবরের সামনে যেতে হবে? মানিক বলে, বাবা আমার এখন